যেখানে দারিদ্র্য চিৎকার করে তবু স্বপ্ন মরে না। যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সে বয়সে হাড়ি পাতিল কাপড় কাচা এবং অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মর্জিনা খাতুন। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী। বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তবে এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তবে মর্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল। বাবা মুকশেদুল মণ্ডল প্যারালাইসিসে আক্রান্ত, সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম। মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ান। সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস। কোনো রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া সহানুভূতির উপর নির্ভর করেই চলছে তিনজনের জীবন। তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ এবং অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বাসযোগ্য বলা কঠিন। বৃষ্টির দিনে ছাদ চুইয়ে পড়ে জল, বাড়ির আনাচে কানাচে মাঝে মধ্যে দেখা যায় বিষধর সাপ, আর নেই কোনো বিদ্যুৎ সংযোগ। শুধু তাই নয়, বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই। সবকিছু যেন এক অনিশ্চয়তা এবং শঙ্কার মাঝে ডুবে থাকা জীবন। আর এই অবস্থাতেই মর্জিনার প্রতিদিনে শুরু হয় সকালে রান্না করে, বাবাকে স্নান করিয়ে খাইয়ে সেবা যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে স্কুলে যাওয়া। অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল রোল নিয়ে আসতে গেছে, পারে না চাই মাঙ্গে খাই সবার যখন রান্না করতে বাইরে ওর আর বাড়ির থেকে রান্না করে আনি খাই, আমি রান্না করি। এখন কি চাচ্ছিস? এখন আমরা একটা ঘর, একটা চাল দিচ্ছে, আটা দিচ্ছে, রেশনের সেটা। বাড়িটা পেলে কতটা তোরা মানে ভালো হবে, তোদের কি মনে করছিস? ভালো হবে, বাড়িটা পরিষ্কার হবে, ভালো লাগবে দেখতে। মর্জিনা পড়াশোনায় হয়তো খুব উজ্জ্বল নয়, কিন্তু তার আগ্রহ এবং নিষ্ঠা প্রশ্নাতীত। মর্জিনার জীবন একটি প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সামনে। একটি শিশু কতটা দুঃখ সহ্য করে বড় হতে পারে, আর সেই প্রশ্নের জবাব আমাদেরই দিতে হবে, আজ না হোক কাল। কারণ এই শিশুটির স্বপ্ন হারিয়ে গেলে শুধু একটিই জীবন নয়, হেরে যায় একটি সম্ভাব্য ভবিষ্যৎ, হেরে যায় সমাজ। আর এই বিষয়ে মোহনা পঞ্চায়েতের প্রধান সুনীল সরকার প্রশ্ন করলে তিনি জানান, মুকশেদুল তার সাহায্যের বিষয়ে কোনো আবেদন জানাননি। তবে এক গ্রামবাসী জানান, মুকশেদুল মণ্ডল বহুবার সেখানের বিধায়ক তরাফ হোসেন মণ্ডলকে জানিয়েও কোনো লাভ হয়। ফোন নাম্বার বলে নিজে নিয়ে বলছে যে ঠিক আছে আমি ঘর আসলে দেব। আচ্ছা, কবে সেটা? 2-3 মাস আগে। ওই বিষয়ে আমাদের জানাই নেই বা জানি না। এখন আমাদের অফিসে কোনো কাগজপত্র পাইনি আমরা, তো জানা থাকলে আমাদের অফিসে আমরা ব্যবস্থা নিতে পারবো বা বলে পাঠাবো। আর জানাইনি কারা, কি মনে করছেন? না, ওই অভিযোগ জানাইনি তো আমাদের। জানাইনি অভিযোগ? না, দীর্ঘ 1 বছর হয়ে গেল। হ্যাঁ, তো আমরা অঞ্চল তো কোনো জানাইনি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।